2001 সালের 1 অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বিএনপি জামায়াত জোট। অক্টোবর মাসেই ছিল সেই বছরের দুর্গাপূজা। অক্টোবরের প্রতিটি দিন দেশের কোনো না কোনো এলাকায় হামলা হয় সংখ্যালঘুদের উপর। বাড়িঘর, মন্দির মণ্ডপে ভাঙচুর আর আগুন দেয়া ছিল নিত্যদিনের ঘটনা। কেমন অত্যাচার নির্যাতনের প্রতিবাদে দুর্গোৎসব বয়কট করতে বাধ্য হয়েছিলেন সনাতন ধর্মাবলম্বীরা, দেখে নেওয়া যাক তার কয়েকটি নমুনা। বিএনপি জামায়াত 2001 সালে নির্বাচনের জয় উদযাপন করতে বেছে নেয় এক ঘৃণ্য পন্থা। 8 অক্টোবর সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ব দেলোয়া গ্রামের কিশোরী ও নবম শ্রেণীর ছাত্রী পূর্ণিমা রানীশীলকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয়। ভয়ে নির্যাতনের কথা স্থানীয় কোনো গণমাধ্যমেও বলতে পারেননি পূর্ণিমা। এমনকি ঢাকায় গিয়ে নির্যাতনের কথা তুলে ধরলে অভিযুক্তরা অপহরণের হুমকি দেয়। নরপশুদের পাশবিক অত্যাচারে নির্যাতিতা পূর্ণিমা শীল বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। সন্ত্রাসীরা যে কোনো সময় তাকে তুলে নিয়ে যেতে পারে বলে তার পরিবারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। নিরাপত্তার কথা ভেবে পুরো পরিবার উপজেলা সদরের শ্যামলীপাড়ায় এলেও তাদের আতঙ্কের মধ্যে দিন যাপন করতে হচ্ছে। গত 20 অক্টোবর ঢাকায় এক সাংবাদিক সম্মেলন করে পূর্ণিমা তার পরিবারের নিরাপত্তার দাবি করলেও আজ পর্যন্ত স্থানীয় প্রশাসন এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ পাওয়া গেছে। দৈনিক সংবাদ, 14 নভেম্বর 2001। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াত জোটের জয়ের পর আতঙ্কের জনপদে পরিণত হয় চট্টগ্রামের রাউজান। ঘরবাড়ি ছাড়া হয় 7টি ইউনিয়নের 5000 সংখ্যালঘু মানুষ। মাত্র একদিনে লুটতরাজ চালানো হয় অর্ধশতাধিক বাড়িতে। জাল ফেলে তুলে নেওয়া হয় পুকুরের মাছ। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় চাঁদা দিয়ে মাশুল গুনতে হয় অনেক সংখ্যালঘুকে। গত এক সপ্তাহে বিএনপির সশস্ত্র ক্যাডার গ্রুপ একাধিক হিন্দু পরিবারের কাছে মোটা অঙ্কের চাঁদা আদায় করেছে। পূর্ব গুজরার নতুন চৌধুরীর হাটে 84টি দোকানের মধ্যে 64টি দোকান সংখ্যালঘুদের। প্রতিটি দোকানের উপর নির্বাচনের পরের দিনে বসিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট অঙ্কের চাঁদার হার। ফলে অধিকাংশ দোকান বন্ধ রেখে পালিয়ে বেড়াচ্ছেন ব্যবসায়ীরা। দৈনিক সংবাদ, 13 নভেম্বর 2001। হবিগঞ্জ 4 আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সাল পরাজিত হন। ফলে খড়গ নেমে আসে সংখ্যালঘু ভোটারদের উপর। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের চোখে ঘুম নেই। এক আতঙ্কের মধ্যে তারা বসবাস করছে। হবিগঞ্জের জগদীশপুর ইউনিয়নে সন্ত্রাসীরা নির্বাচনে পরাজয়ের ঝাল মেটাতে সংখ্যালঘুদের কাঁচা ধান কেটে নিয়ে যায়। এই মহলটি জেলে জ্যোতিষ, গৌরাঙ্গ, বিভূভূষণ, নিরোধ, নির্মল, গোবিন্দ, ধনুরঞ্জন সরকারের মাছ ধরার জালও ছিনিয়ে নিয়ে যায়। দৈনিক সংবাদ, 8 নভেম্বর 2001। নৌকায় ভোট দেওয়ার কারণে বিএনপি সমর্থকদের হুমকিতে রাজশাহীর গোদাগাড়ির আদিবাসী পল্লী ও মোহনপুরের বাংধারা গ্রামের 6টি আদিবাসী পরিবার ভিটেমাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। বাড়ি দখল করেই ছেড়ে দেয়নি সন্ত্রাসীরা, আদিবাসীদের গোরস্থানটি পর্যন্ত দখল করে নেয়। দখলদার বাহিনী আদিবাসীদেরকে ভিটেমাটি থেকে উচ্ছেদের লক্ষ্যে বাড়িঘরের কাছে গাছ লাগিয়ে দেয়। গোরস্থানটি দখল করে নিয়েছে। হুমকির মুখে দুর্গাপূজার মাত্র 2 দিন আগে বাবুলাল সরেন, আমিন সরেন, লেলু সরেন, মুন্সি মুর্মু ঘরবাড়ি ভেঙে পালিয়ে গেছে সেরাপাড়ায়। বাকি 14টি পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছে বাংধারায়। দৈনিক সংবাদ, 8 নভেম্বর 2001। ধর্ষণ, দখল আর চাঁদাবাজিতে থেমে থাকেনি 4 দলীয় জোটের সন্ত্রাসীরা। চট্টগ্রামের মিরসরাইয়ের রেল স্টেশন সংলগ্ন ত্রিপুরাপাড়া ও দাসপাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়কে দিনক্ষণ নির্ধারণ করে দিয়ে ধর্মান্তরিত হওয়ার আলটিমেটামও দেয়া হয়। বিএনপি সন্ত্রাসীদের তাণ্ডবে ত্রিপুরাপাড়ায় 28টি ঘর লণ্ডভণ্ড। ভাঙচুর করা হয় ঘরের হাঁড়ি পাতিল থেকে শুরু করে রেডিও টেলিভিশন পর্যন্ত। অস্ত্রধারী ক্যাডারদের হুঙ্কার, 10 নভেম্বরের মধ্যে ধর্মান্তরিত হয়ে মুসলমান না হলে গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হবে। এ সন্ত্রাসী বাহিনী একই হুঙ্কার দেয় সোমবার মধ্যরাতে মিঠানালা 10 নম্বর ইউনিয়নের দাসপাড়া। এই পাড়ায় 52টি বাড়ি লণ্ডভণ্ড করে দেয়া হয়। হত্যা করা হয় সুনীল সাধুকে, আর 22 জনকে আহত করা হয়। দৈনিক সংবাদ, 8 নভেম্বর 2001।
2001 সালের নভেম্বরে ফেনীর সোনাগাজীতে বিএনপির ক্যাডাররা চাঁদার দাবিতে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের অপহরণ করে। অপহরণ ও নির্যাতনের ভয়ে স্থানীয় গ্রামগুলো পুরুষশূন্য হয়ে পড়ে। গত শুক্রবার রাতে সন্ত্রাসীরা সোনাগাজী থানার নবাবপুর ইউনিয়নের হাজিপুর ও গুয়ালিয়া গ্রামের সুনীল সরকার ও সুধাংশু প্রফেসরের বাড়িতে হামলা চালায়। চাঁদাবাজ সন্ত্রাসীরা ওই দুটি বাড়ির বিভিন্ন ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। গত 4 অক্টোবর সন্ত্রাসীরা ওই এলাকার বেশ কয়েকজন সংখ্যালঘুর বাড়িতে হামলা করার পর ভয়ে ওই সকল বাড়ির পুরুষজন এখনও পালিয়ে বেড়াচ্ছে। সফরপুর গ্রামের মহেন্দ্র কুমার ভৌমিকের ছেলে সমীরণ কুমার ভৌমিককে মোটা অঙ্কের চাঁদার জন্য অপহরণ করে। পরদিন তাকে ছেড়ে দেওয়া হয়। অপহরণকারীরা সকলেই স্থানীয় বিএনপির ক্যাডার। দৈনিক সংবাদ 6 নভেম্বর 2001। চাঁদা দিয়েও তৎকালীন ক্ষমতাসীন বিএনপি সমর্থকদের হাত থেকে রক্ষা পায়নি ঝালকাঠির কুতুবকাঠির সংখ্যালঘুরা। কাঙ্ক্ষিত চাঁদা না পেয়ে কুপিয়ে জখম করা হয় কয়েকজনকে। গত 30 অক্টোবর সন্ধ্যা 7টার দিকে সদর উপজেলার শেখেরহাটের কুতুবকাঠি গ্রামে ক্ষমতাসীন দলের পরিচয়ে একদল সন্ত্রাসী চাঁদার দাবিতে দুটি সংখ্যালঘু পরিবারের 4 জনকে কুপিয়ে আহত করে। আহত শঙ্কর গত 24 অক্টোবর 1500 টাকা দিয়ে তাদের হাত থেকে পরিত্রাণ চায়, কিন্তু আরও বেশি টাকার দাবি পূরণ না হওয়ায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাদের আহত করে। এ ঘটনার পর আতঙ্কিত এই পরিবার দুটোর সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। দৈনিক সংবাদ 7 নভেম্বর 2001। ভোটের মাত্র 4 দিন পরেই ভোলার লালমোহনের অন্নদা প্রসাদ গ্রামে তাণ্ডব চালায় বিএনপি জামায়াত। এ সময় প্রতিবেশীর বাড়িতে পালিয়ে গেলেও 8 বছরের কিশোরী রীতা রানী দাসকে গণধর্ষণের শিকার হতে হয়। নির্যাতনের শিকার হন শেফালী রানী দাসও। জেলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জে গত মঙ্গলবার সন্ত্রাসীরা স্থানীয় অতুল কুমার প্রসাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা অমল ও দিলীপ নামে দুজনকে মারধর করে। মারাত্মকভাবে আহত দুজন বর্তমানে বরিশালে গিয়ে আশ্রয় নিয়েছে। দৈনিক প্রথম আলো 4 অক্টোবর 2001। ময়মনসিংহের গফরগাঁওয়ে ভোট কেন্দ্রে যাওয়ার সময় তুলে নিয়ে যাওয়া হয় এক কিশোরীকে। পরে আটকে রেখে 2 দিন ধরে গণধর্ষণ করা হয়। এছাড়া গফরগাঁওয়ের সংখ্যালঘুদের বাড়িতে চলে নানা তাণ্ডব লীলা। নির্বাচনের পরদিন থেকে বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুরের সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা শুরু হয়। ধর্ষণের শিকার হন সংখ্যালঘু নারীরা। বিএনপি জামায়াতের হাত থেকে রেহাই পায়নি শিশুরাও। এমনকি ধর্ষণ আর নির্যাতন থেকে বাঁচতে পারেননি আগৈলঝাড়ার ইউনিয়ন পরিষদ সদস্য রেণুকা অধিকারীও। জীবন বাঁচাতে ধর্ষিতা ও নির্যাতিতরা আশ্রয় নেন গোপালগঞ্জের কোটালীপাড়ার রামশীল গ্রামে। রামশীল গ্রাম যেন শরণার্থী শিবির। রামশীল গ্রাম ঘুরে জানা যায় আশ্রিতদের মধ্যে অন্তত 5 জন ধর্ষণের শিকার হয়েছেন। এদের মধ্যে 2 জন নাম গোপন করার শর্তে ব্যক্ত করেছেন সম্ভ্রম হারানোর লোমহর্ষক কাহিনী। দৈনিক প্রথম আলো। বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতা নিতে না নিতেই সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা হরণের নীল নকশা তৈরি করে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেন তাদের ধর্মীয় উৎসব পালন করতে না পারে, সেজন্য উৎসবের ঠিক আগ মুহূর্তে প্রতিমা ভাঙচুর করা হয়, যেন নতুন করে প্রতিমা তৈরি করে উপাসনার সুযোগ না হয়। বেলা 11টায় সরিষাবাড়ি থানার এসআই আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশ মন্দিরে পৌঁছে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ভাঙা মূর্তিগুলো মন্দিরের পাশেই ঝিনাই নদীতে বিসর্জন দিতে সংখ্যালঘু রাজভর সম্প্রদায়ের লোকজনকে নির্দেশ দেয়। কালী পুজোর মাত্র কদিন আগে কালী প্রতিমা ভাঙার এ ঘটনা সরিষাবাড়িতে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। দৈনিক সংবাদ 8 নভেম্বর 2001। 2001 সালের অক্টোবরে দুর্গাপূজা চলাকালে প্রতিমা ভাঙচুর ও হামলার প্রতিবাদে পূজার পরিবর্তে সারা দেশের সংখ্যালঘু সম্প্রদায় গণ অনশন ও মানববন্ধন কর্মসূচি পালন করে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।